إلا من أبى قيل يا رسول الله من أبى قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بابا جرا সবাই একটু করি বালাগালুল্লাহ বিকামালি কাশাবাল কুদা বিজামালি আসনাতে জামি ওয়াসসালি সাল্লু আলাইহি ওয়া আলিহি বালাগালুল্লাহ বিকামালি কাশাবাল কুদা বিজামালি আসনাতে জামি ওয়াসসালি সাল্লু আলাইহি ওয়া আলিহি উহুদের লড়াইয়ে ভেঙেছ দন্দন তথাপি রেখেছ জমিনে ইসলাম ভুলে গেছি মোরা তোমার বিধান নামেতে শুধু মোরা মুসলমান বালাগালুল্লাহ বিকামালি কাশাবাত কুদা বিজামালি আসনাতে জামি ওয়াসসালি সাল্লু আলাইহি ওয়া আলিহি আলহামদুলিল্লাহ শরীলা সরকার পাড়া বড় মসজিদের উদ্যোগে গোগা মুক্তাগাছা ময়মনসিংহ আয়োজিত আজকের এই ইসলামী মহাসম্মেলনের পরম শ্রদ্ধেয় সভাপতি উপস্থিত উলামায়ে কেরাম আমার সামনে উপবিষ্ট ইসলাম প্রিয় দিন প্রিয় মুসলমান ভাই ও বন্ধুগণ ছোট ছোট উপস্থিত আছেন আমার প্রিয় যুবক ভাইরা পর্দার অন্তরালের মা ও আমার বোনেরা পরম শ্রদ্ধেয় বোনেরা সবাইকে আবারও সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বাবাজিরা আপনারা এই যে আজকের এই মাহফিলে আসতে পারছেন তাতে বেজার না খুশি খুশি অল্প না বেশি আলহামদুলিল্লাহ তাহলে আমরা আল্লাহর দরবারে সবাই একটু উচ্চ আওয়াজে জানিয়ে দেই সবাই বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বাবাজিরা এই এলাকায় এত সুন্দর আয়োজন আপনারা আজকে করছেন আমি এখানে বসে আসলে মুগ্ধ হয়ে যাচ্ছি তো বাবাজিরা লোকের উপস্থিতি খুবই কম আসলে লোক কি নাই নাকি এলাকা আছে অবশ্যই আছে আলহামদুলিল্লাহ লোক তো অবশ্যই আছে কিন্তু সবাই আসতে পারতেছে না আসলে হয়তো অনেকেই ফিরে আসেন আমাদের পরে এখন মাগরিবের পরে উপস্থিতি কমই থাকে যা বাবাজিরা আমাদের মাহফিল তো চালাইতে হবে তাই না জি আমাদের মাহফিল চালাইতে হবে বাবাজিরা এখানে আসলে আমি আপনাদের লিস্টের কোনো বক্তা না আমি আমার একজন ছাত্র আপনাদের এই মসজিদের ইমাম সাহেবের তারও ছাত্র আর আসলে আহ্বানে আসলে আমি এখানে আসছি তো আমাকে আপনারা একটু সুযোগ দিয়েছেন সেজন্য আমি আল্লাহর দরবারে প্রথম শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ এবং কর্তৃপক্ষকে ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি মুবারকবাদ জানাচ্ছি আলহামদুলিল্লাহ বাবাজিরা আসলে হেদায়েতের মালিক কিন্তু আল্লাহ পাক তাই না হেদায়েতের মালিক কে আল্লাহ ইচ্ছা থাকলে অনেক সময় এক কাজ করা সুযোগ হয় না তাই না বাবাজিরা ইচ্ছা থাকলে অনেক সময় ন্যাক কাজ করার সুযোগ হয় না আল্লাহ যদি তৌফিক না দেন তাই না বাবাজিরা তাই এটাই বাস্তব সত্য কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালিব আপনারা নাম শুনছেন রাসূলকে কত ভালোবাসতেন তাই না কিন্তু ইসলাম গ্রহণ করলো ইসলাম গ্রহণ করার নসিবটা হলো না যখন তিনি ইন্তেকাল করেন আল্লাহ রাসূল বলেন চাচা আপনি আমাকে এত মহব্বত করেন এত ভালোবাসেন আর দুনিয়া থেকে চলে যাবেন চাচা আপনি আমার কানের গোড়ায় শুধু একবার মুখটা লাগাইয়া কালে মারা খালি একবার আপনি আমার একটু শোনাইয়া দেন আমি কিয়ামতের দিন সকলের আগে গলা গামছা লাগাইয়া আপনাকে জান্নাতে পৌঁছাবো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই কথা বললেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালিব বললেন বাতিদারে
আমি আমার বাপ দাদার ধর্ম ছাড়তে পারবো না। খালি এই কথাই না, আল্লাহর পক্ষ থেকে সঙ্গে সঙ্গে আয়াত নাযিল করেন আল্লাহ, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। হে রাসূল, আপনি যাকে পছন্দ করবেন তাকেই আপনি হেদায়েত দিতে পারবেন না। হেদায়েতের মালিক কে? হেদায়েতের মালিক হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি যাকে হেদায়েত দেন, ইয়াহদি মাইয়াশাউ ইলা সিরাতিন মুস্তাকিম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ যাকে হেদায়েত দেন তাকে সরল সঠিক রাস্তা দেখান, তাই না? এটাই বাস্তব সত্য বাবাজিরা। এক নাস্তিকের কথা শুনছি, সারা দুনিয়া সফর করছে, সফর কইরা আল্লাহর এক ওলির সঙ্গে তর্কে জড়াইছে, তর্কে মানে বিতর্কে। তাম পৃথিবী কইরা দেখলাম কোথাও আল্লাহ নাই, নাউযুবিল্লাহ। নাস্তিক কইতাছে সারা দুনিয়া ঘুরলাম, কোথাও আল্লাহরে খুঁজে পাইলাম না। এবার এই কথা যখন বলছে, আল্লাহ ওলিরা এক জায়গায় হইছে আর নাস্তিক এক জায়গায়। এবার একটা বাহাস, মানে একটা বাহাস, বিতর্ক প্রতিযোগিতার মতো একটা বাহাসের আয়োজন করছে। আল্লাহ ওলিরা একদিকে আর নাস্তিক একদিকে। নাস্তিক বলতেছে আমি 3টা প্রশ্ন করবো, 3টা প্রশ্নের উত্তর যদি দিবার পাও তাহলে আমি মুসলমান হয়ে যাবো, আর যদি দিবার না পারো তাহলে তোমরা সবাই নাস্তিক হওয়া লাগবে। চিন্তা করতেন বাবাজি নাস্তিকের কথা। নাস্তিকের কথায় কি চলবে? সে প্রথম একটা আল্লাহ ওলিরা বলতেন, আচ্ছা ঠিক আছে তোমার 3টা প্রশ্ন কি করো আগে। তো প্রথম প্রশ্ন করছে, যাকে আমি দেখি না তাকে আমি মানি না, যাকে দেখি না তাকে কি করি না, মানি না। এই যে বাবাজিরা, এই যে বাবারা একটু বসো, বসো। আমরা সবাই একটু যারা আসতেছে একটু পিছনের দিক থেকে বসছি আমরা এখানে। দিস ইজ দ্য বিউটি অফ দ্য ইসলাম। এই ইসলামের সৌন্দর্য। এখানে দাঁড়ায় থাকলে এলোমেলো করলে খারাপ দেখা যায় বাবাজিরা, তাই না? এই জন্য আমরা যারা আছি তারা সবাই বসছি। নাস্তিক 3টা প্রশ্ন করছে। 1 নাম্বার প্রশ্ন হলো, যাকে আমি দেখি না তাকে আমি মানি না। আল্লাহ ওলিরা বললেন এইটা কি তোমার প্রথম প্রশ্ন? হ্যাঁ। 2 নাম্বার, সব কাজ আপনারা বলেন খোদার হুকুমে হয়, তাহলে সব কাজ যদি খোদার হুকুমে হয় তাহলে আমরা যে চুরি করি, বদমাইশি করি, অন্যায় করি, জিনা করি, ব্যভিচার করি, যা কিছু করি সবকিছুই তো খোদার হুকুমে করি, তাহলে আমাদেরকে আল্লাহ আবার শাস্তি দিবেন কেন? 2 নাম্বার প্রশ্ন দেখছেন, সব কাজ খোদার হুকুমে হয়, তাহলে আমরা যে অপরাধ করি, অন্যায় করি, যা কিছু করি সবকিছু তো খোদার হুকুমে করতেছি, তাইলে আবার শাস্তি হবে কেন? বাবাজি 9 নাম্বার প্রশ্ন করছে। 2 নাম্বার। 3 নাম্বার প্রশ্ন করছে, আপনারা বলেন আগুনের তৈরি জিন আর মাটির তৈরি মানুষকে আল্লাহ জাহান্নামের আগুনে ফেলায় শাস্তি দিবে। অবশ্য জিনকে আল্লাহ আগুন দিয়ে বানাইছেন, তাহলে আপনারা যে কোরআন শরীফের কথা বলেন যে আগুনের তৈরি জিনকে এবং মানুষকে আল্লাহ জাহান্নামে শাস্তি দিবে, তাহলে আগুনের তৈরি জিনকে আগুনে ফেলায় শাস্তি দিবে, এটা কেমন ভাবে সম্ভব? এটা আমি মানি না। 3 নাম্বার কথা হলো এইটা। এবারে একজন আল্লাহ বলি এই 3 প্রশ্নের উত্তর না দিয়া সে খালি 10 নম্বরে ইট পুস্তাছে কাল্লা মারবা দিয়ে। তো এই একটা লইয়া মারছে কাল্লা, সুজা ইট দেয়া লাগছে গাড়ির মধ্যে, গাড় গেছে সুজা ভাইয়া। সুজা হইয়া গেলে নাস্তিক এবার করছে কি, আদালতে গেছে বিচার হয়ে, আদালত আমি এই অলি থেকে 3টা প্রশ্ন করছিলাম, 3টা প্রশ্নের একটা উত্তর দিতে পারে নাই, পারে তো পারে নাই, পক্ষান্তরে আমার পিঠে ইট মারছে, আমার মাথা সুজা, ইট আমার গাড়ির মধ্যে নাই, আমার গায়ের রক্ত ছেড়ে গেছে গা। এবার আদালত আল্লাহ বলে ডাক দিছে, আল্লাহ বলে যে ইট মারছে তাকে তলব করছে আদালত। তলব পাই তো স্বাভাবিক বাবা, তাই না? তো তলব করছে। এবার আল্লাহ বলি কি করছে, ইটটা সহ আদালতের মধ্যে হাজির হয়েছে। ইট সহ হাজির হলে আদালত বলতেছে কি ব্যাপার? আল্লাহ বলি আপনাকে নাস্তিক প্রশ্ন করছিল 3টা, আপনি উত্তর দিতে পারেন নাই, নায়েবে রাসূল মানুষ, আপনাকে আদালত তলব করছে, আদালতের মধ্যে আপনি
আসতে ইট লইয়া আইসা আইসা ব্যাপারটা কি আপনার নায়েব রাসূল মানুষ আমি কিছু কবার চাই না আপনার মতলবটা কি এই কথা বিচারক বললে আল্লাহ বলি কইতেছে মাননীয় আদালত আর আজকে আমাদের তিনটা প্রশ্ন করছে এই তিনটা প্রশ্নের উত্তর আমার একটার মধ্যে আছে এই জন্য আমি এটা লইয়া হাজির হয়েছি আদালতের মধ্যে কিভাবে এক নম্বর প্রশ্ন করছে নাস্তিক যাকে সে দেখে না তাকে সে মানে না ইফতার কথা নাস্তিক গারে কেমন লাগতেছে ব্যথা লাগতেছে আল্লাহ বলি কয় ব্যথা নাই নাস্তিক কয় ব্যথা আছে 1000 বার আছে এক পরিবার আছে আল্লাহ বলি কয় 1000 বার নাই এক পরিবার নাই এই কথা বলছে তো আল্লাহ বলি কইতেছে তোমার যে ব্যথা আছে ব্যথা কেমন জিনিস আমার একটু দেখাও এবার নাস্তিক কইতে ব্যথা এটা কেমন জিনিস দেখার মতো বা দেখানোর মতো জিনিস না বাবাজিরা আল্লাহ বলি বললেন আমার আল্লাহ যা আছে এটা দেখার মতো বা দেখানোর মতো না বলেন সুবহানাল্লাহ আল্লাহ বলির উত্তর দেখছেন 2 নাম্বার আপনি বলেন সব কাজ খোদার হুকুমে হয় তাহলে চুরি করে বদমাশি করে জিনা করে ব্যভিচার করে সব খোদার হুকুমে করে তাহলে শাস্তি হবে কেন তাহলে আমি ঈদ পাশে আপনার কোথায় কয় না রে ঈদ তো আমি আল্লাহর হুকুমের বাইরে মারি নাই ঈদ তো খোদার হুকুমে আপনার গায়ে মারছি তাহলে আদালতের মধ্যে বিচার দিতে আসবো কেন দেখছেন বাবা 2 নম্বর উত্তর আল্লাহ বলে ঈদ তো আল্লাহর হুকুমেই মারছি সব কাজ যেটা আপনি করতেছেন খোদার হুকুমে ঈদ তো আপনার গায়ের মধ্যে আমি খোদার হুকুমেই মারছি তাহলে বিচার নিয়ে আসবেন কেন দেখছেন বাবা উত্তর 3 নম্বর আপনাকে আল্লাহ কি দিয়ে বানাইছে নাস্তিককে বলতেছে আল্লাহ বলে মাটি দিয়ে বানাইছে এই ইট কি দিয়ে বানাইছে কয় এই তো মাটি দিয়ে বানাইছে তাহলে ইটের তৈরি মানুষ মাটির তৈরি মানুষকে এই মাটির তৈরি দিয়া আমি আঘাত করতে ব্যথা পাইছি কিনা কয় হ্যাঁ ভীষণ ব্যথা পাইছি ব্যথা যদি পাই না ভালো কথা তাহলে ইটের তৈরি মানুষ মাটির তৈরি মানুষকে ইট মাটি দিয়ে বানানো হয়েছে এই ইট দিয়ে আঘাত করতে যে ব্যথা পাইতে ভালো কথা আর যদি ব্যথা না পাই থাকো যদি বড় তাহলে আজকে জন্মের মতো শেষ মাস তোমার কাল্লা উঠে মাইরা দুনিয়াতে গ্রহণ করে দেব দেখছেন আল্লাহর কথা এবার নাস্তিক বলতেছে আল্লাহর বলিব এত বড় চালাক করলাই দুনিয়া আগে জানতাম না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নাস্তিক বলতেছে আল্লাহর বলিব আমাকে আপনি পড়ায় দেন আল্লাহ আছে আমি উপরে নেলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবাজিরা কথাটা বললাম এই জন্য দেখেন হেদায়েত যদি আল্লাহ কারো নসিবে লেখা পায় তাইলে এইভাবে হেদায়েত পায় তাই না বাবাজিরা একবারে নাস্তিক অস্বীকার করে আল্লাহকে পুরোপুরি এই লোকের নসিবে আল্লাহ হেদায়েত নসিব করে দেবেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বাবাজিরা আল্লাহ রাসূলের সাহাবীরা আল্লাহ রাসূল বলেন আলাইকুম বিসুন্নাতি ওয়া সুন্নাতাল খুলাফায়ে রাশিদিনাল মাহদিয়্যিন তোমরা আমার নবীর অনুসরণ করো অর্থাৎ আমার নবী বলতেছেন আল্লাহ রাসূল বলতেছেন আমাকে অনুসরণ করো আমার সুন্নাহকে অনুসরণ করো তাইলে তোমরা হেদায়েতের পথ পাইবা আল্লাহ তাআলা বলেছেন ইন কুনতুম তুহিব্বুনা আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গাফুরুর রাহিম সবাই বলি আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন হে আমার হাবিব আপনি বলুন আমাকে যদি তোমরা পাইতে চাও মানে আমি আল্লাহকে পাইতে চাও তাইলে আমি আমার রাসূলের কথা আমার রাসূলের আনুগত্য করো আমার রাসূলের আনুগত্য যদি করো তাহলে আমি আল্লাহকে আনুগত্য করা হবে পক্ষান্তরে আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো এবং তোমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলি আমি মাফ করে দিব সুবহানাল্লাহ আল্লাহ রাসূলের সাহাবীরা আনুগত্য করে দেখাইছেন কিভাবে অনুসরণ করতে হয় রাসূলের বাবাজিরা একটু মায়ের কানে গেলে একটু তাকাই কথাগুলো শুনি আল্লাহ রাসূলের সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূল যদি ইন্তেকাল করলেন বাবাজিরা একটু খেয়াল করে শুনেন আল্লাহ রাসূলের সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বেহেশতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী তাই না 10 জন সাহাবীদের মধ্যে ওমর রাদিয়াল্লাহু আনহু একজন তাই না তিনি কি বেহেশতের সুসংবাদ পাইছেন না
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একদিন যায় বলতাছে ওমর রাদিয়াল্লাহু তাআলা সবাই হাজারে একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সবাই একটু মহব্বত করি লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা কোথায় আছেন প্রাণের রাসূল আমাদের সারিয়া আপনি সারা কি লাভ হবে আমরা দরায় বাসিয়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সবাই পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ লা সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবাজিরা ওমর রাদিয়াল্লাহু তাআলার কথা বলছিলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন ইন্তেকাল করলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা খালি তরবারি বাইরে বলতাছে কেউ যদি বলো রাসূল ইন্তেকাল করেছে এই তরবারি দিয়ে আঘাত করে তার মাথা দ্বিখণ্ডিত করে দিব সুবহানাল্লাহ আল্লাহ রাসূল কত ভালোবাসেন সাহাবারা দেখেন একদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর জান্নাতে সুসংবাদ পেয়ে গেছি তাইলে মসজিদে আয়েশা নামাজ পড়ার দরকার নেই আল্লাহ রাসূল মুফতি আয়েশা দিলেন কিছু বললেন ওমর রাদিয়াল্লাহু তাআলা ওমর রাদিয়াল্লাহু বলেন যাও তুমি যাও ওমর পড়ে যাও এই কথা বলতে যোহরের নামাজের আগের কথা বাবা যেটা যেন যোহর আযান দিছে সবার আগে ওমর রাদিয়াল্লাহু তাআলা মসজিদে হাজির আল্লাহ রাসূল বলেন ওমর তুমি না বললা মসজিদে নামাজ পড়ার দরকার নাই ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন হুজুর যখন আপনার নাম শুনলাম ঘরের মধ্যে আর হুজুর পয়সা থাকতে পারলাম না সুবহানাল্লাহ সবাই বলি সুবহানাল্লাহ আল্লাহ রাসূলের সাহাবীরা কেমন ভাবে দেখেন আল্লাহ রাসূলের আনুগত্য করতেন এই রাসূলের সাহাবী এইভাবে যখন নাঙ্গা তরবারি লইয়া রাস্তায় এইভাবে ঘোষণা দিছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন ওমর পাগলামি করো না দুনিয়াতে আল্লাহ রাসূলকে পাঠাইছেন এইভাবে পূর্বে আগেও রাসূলরা আসতেন দুনিয়া থেকে চলে গেছেন নবীও আসতেন চলে গেছেন এইটা নিয়ে ওমর পাগলামি করার বিষয় না আল্লাহ আয়াত নাযিল করে দিলেন ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কাদ খালাত মিন কাবলিহি রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল ছিলেন তিনি একজন খবর আল্লাহ রাসূল ছিলেন তিনি তো রাসূল ছাড়া আর কিছুই না পূর্বে এরকম রাসূল আসছে এবং গত হয়ে গেছে মানে চলে গেছে অতএব পাগলামি করার বিষয় না ওমর রাদিয়াল্লাহু তরবারি হাত থেকে ফালাই দিলেন দেখেন আনুগত্যের সিস্টেম আবু বকর রাদিয়াল্লাহু সিনিয়র সাহাবী তাই না ওনার কথার প্রতি সম্মান দেখেন একদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা শাসন করতেছেন মদিনা তখন তিনি মদিনার প্রেসিডেন্ট মানে শাসক প্রধানমন্ত্রী মদিনার প্রধানমন্ত্রী ভূমিকম্প শুরু হয়ে গেছে মদিনার ভূমিকম্প কাজী নজরুল ইসলামের এক কথা মধ্যে আমরা পড়ছি আপনারা বাবারা পড়ছেন অর্ধ পৃথিবী করেছে শাসন ধুলায় তখতে বসে এই ওমর রাদিয়াল্লাহু তাআলা অর্ধেকটা দুনিয়া শাসন করছে ধুলার তখতে বসে তাই না বাবারা এই যে ওমর রাদিয়াল্লাহু তাআলা শাসনের কথা বলা হয়েছে ওমর রাদিয়াল্লাহু বসে আছেন মদিনায় হঠাৎ করে ভূমিকম্প শুরু হয়েছে বাবারা ভূমিকম্প আরম্ভ হলে কিরকম লাগে আপনারা তো বুঝেন এটা আমার বলার ব্যাপার না আমরা অনেক সময় স্থিরভাবে দাঁড়িয়ে থাকতে পারি মাটির মধ্যে পড়ে যাই তাই না ওমর রাদিয়াল্লাহু তাআলা মাটির রড আছে হঠাৎ করে থাপ্পড় মারছে চেয়ারের মধ্যে থাম মা আরবিতে বলছেন থাম এই কথা বলার সঙ্গে সঙ্গে বাবাজিরা ভূমিকম্প একবারে থেমে গেছে কিয়ামত পর্যন্ত মদিনার মাটিতে ভূমিকম্প হবে না এবং হয় না আর হবেও না বাবাজিরা চিন্তা করছেন এবার একদিন দেখলেন একদিক থেকে ঘূর্ণিঝড় আসতেছে আমাদের দেশে বিভিন্ন সময় ঘূর্ণিঝড় হয় বাবাজিরা করে এসিডর হয় আইডা হয় নার্গিস হয় বিভিন্ন ধরনের মহাশয় হয় তাই না এই সমস্ত ঘূর্ণিঝড় যে হয় আমরা এগুলার সময় আমরা অবশ্য বলি আমরা সরকার বলে ঘূর্ণিঝড়ের জন্য সমস্ত প্রস্তুতি নেওয়া হয়েছে বাবাজিরা বলেন
এইটার সামনে প্রস্তুতি নিয়ে কিছু করা যাবে বলে? হ্যাঁ, আল্লাহ এই দুনিয়াতে কত কত জাতিকে পাহাড়ের সঙ্গে হেঁচড়াইয়া মারছে, তাই না বাবারা? সুতরাং এই ভূমিকম্প এইভাবে যখন এই ঘূর্ণিঝড় শুরু হয়েছে, উমর রাদিয়াল্লাহু তাআলা ঘূর্ণিঝড়কে বলে বাবা, এখানে অনেক গরিব সাহাবায়ে কেরামের ঘর বাড়ি রয়ে গেছে, যদি এখানে তুমি আসো তাহলে মদিনার এই গরিব সাহাবীদের ঘর বাড়ি গুলি নষ্ট হয়ে যাবে, ভেঙে যাবে, তারা থাকতে পারবে না। সুতরাং যেদিক থেকে আসো ওই দিকে চলে যাও। এই কথা বলার সঙ্গে সঙ্গে ঘূর্ণিঝড় যে দিক থেকে আসছিল ওই দিকে আবার মুখ করে চলে গেছে। কিয়ামত পর্যন্ত মদিনার বুকে আর কোনোদিন ঘূর্ণিঝড় আসে না, আর হবেও না। জোরে কই সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই যে উমর রাদিয়াল্লাহু তাআলার শাসন ব্যবস্থা বাবারা, উমর রাদিয়াল্লাহু তাআলা শাসক ছিলেন আর আমরাও দুনিয়া শাসন করতেছে বাবারা। পার্থক্য আছে কি আছে না? আপনারা কি বলেন? আছে। রাতের বেলা উমর রাদিয়াল্লাহু তাআলা একদিন দেখলেন রাতের বেলা ফজরের খবর আইতেছেন, একদিন যা মহিলা পানি লইয়া পাত্রের মধ্যে আর পাথর দিয়া বাচ্চাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য পানির মধ্যে পাথর দিয়া রান্নার মতো ব্যবস্থা করে তিনি জাল দিতেছেন আর বাচ্চারা ভাবতেছে আমাদের মা আমাদের জন্য পাঠ করতেছে। এদিকে ওমর রাদিয়াল্লাহু তাআলা ঘরের কাছে দাঁড়াইয়া এই দৃশ্য দেখার সঙ্গে সঙ্গে তিনি মদিনায় চলে আসছেন। আয়েশা হাফসা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আচ্ছা বাইতুল মালের চাবিটা নিয়ে আসো। চাবি নিয়ে আসছে। বাইতুল মাল থেকে এক বস্তা আটা এবং রুটির জন্য আরো অন্যান্য জিনিসপত্র পিঠের মধ্যে বহন করিয়া ওই মহিলার বাড়িতে চলে যায়। দেখে উমর রাদিয়াল্লাহু তাআলা মহিলা বাচ্চাগুলি ঘুমায় গেছে। মহিলাকে বলতেছেন, উমর রাদিয়াল্লাহু মা তুমি বাচ্চাদেরকে কি খাওয়াইতে? বলে হুজুর কিছুই খাওয়াইতে পারি না, আজকে 3 দিন পর্যন্ত আমার ঘরে কোনো পাক নাই। আমি বাচ্চাদেরকে এইভাবে পাত্রের মধ্যে পানি লইয়া পাথর দিয়া আমি রান্না করতেছি, দেখাইয়া তাদেরকে বোঝাইতেছিলাম রান্না করতেছি। উমর রাদিয়াল্লাহু বললেন, এই যে নাও মা, আমি তোমার জন্য খাবার নিয়ে আসতেছি। এইগুলি দিয়া উমর রাদিয়াল্লাহু তাআলা চলে আসতে চাইলে বৃদ্ধা মহিলা বললেন, বাবা উমর শাসক আমাদের, উমর যে শাসক, তোমার মতো লোক যদি শাসক হইতো উমর না হইয়া, তাহলে আমাদের জন্য কত ভালো হইতো। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। লোক কারা গেছে? উমর রাদিয়াল্লাহু, তাই না? বলতেছে বাবা তুমি আমার সামনে একটু বসো, তোমাকে আমি একটা আপ্যায়ন করি। উমর রাদিয়াল্লাহু বলেন, মা আপ্যায়নের সময় না, তুমি এগুলি পাক করে তোমার বাচ্চাদেরকে খাওয়াও। এই কথা বলার সঙ্গে সঙ্গে উমর রাদিয়াল্লাহু চলে আসলেন এবং মহিলাকে বললেন, আগামীকাল তুমি আমার দরবারে চলে যেও, আমি তোমাকে আরো অধিক পরিমাণে দান করবো। সুবহানাল্লাহ। এই মহিলা পরে দিন আদালতে যায় আমরা উমর রাদিয়াল্লাহু তাআলার বিচার হয়ে যায়। আমরা তার দরবারে যাই, দেখে কত রাত্রে যে লোকটা আমার বস্তা নিয়ে আমার বাড়িতে পৌঁছায় দিয়েছিল, এই লোকটাই বলেন হযরত উমর। তখন করে চোখ দিয়ে পানি জোর জোর করে বলতেছে বাবা তুমি কেন আগে আমার কাছে তোমার পরিচয়টুকু দিলা না? বাবা যা বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই তো হলো প্রজা, এই তো হলো প্রজাদের বুঝ দেওয়ার অবস্থা। বাবারা একবার মাদায়েন থেকে একদল প্রতিনিধি দল আসে উমরের শাসন দেখার জন্য, উমরকে দেখতে আসে। আর উমর রাদিয়াল্লাহু দেখতে আসে তিনি কেমন শাসক। আয়েশা দেখে মদিনার মধ্যে বুঝতেছে কোথাও উমর রাদিয়াল্লাহু পাওয়া যাইতেছে না। বাবাজিরা আমার সময় হইল প্রায় 5 মিনিট আছে, একটু জিকির করে নেই, তারপরে আমি বাকি আলোচনা শেষ করে দেব ইনশাআল্লাহ 5 মিনিটের মধ্যে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। সবাই করে মা বলতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজিরা আমার আপনাদের আমন্ত্রিত মেহমান তিনি চলে আসছেন স্টেজে। মেহমানকে বসায় রেখা আলোচনা করা বেয়াদবি বাবাজিরা, এই জন্য আমি আলোচনা শেষ করে দিলাম। এই জন্য যে মেহমানের প্রতি সম্মান দেখায়
আমার আলোচনা বাবাজির অসমাপ্ত হলো, এখানে সমাপ্তি ঘোষণা করলাম। বাবাজি আমি আপনাদের কাছে দোয়া চাই, আমি আসছি আপনারা আমাকে কিছুক্ষণ সময় দিচ্ছেন, সুযোগ দিচ্ছেন, এই জন্য আমি আপনাদের প্রতি আন্তরিক মোবারকবাদ জানাই। আপনাদের কাছে দোয়া চাই, আপনাদের জন্য আমিও দোয়া করি। আমার মা বোনরা যারা আমার আলোচনা শুনলেন, আপনাদের কাছে আমি দোয়া চাই, আপনাদের জন্য আমিও দোয়া করি। ভবিষ্যতে যদি কোনোদিন সুযোগ হয় ইনশাআল্লাহ আপনাদের সামনে দোয়া নেওয়ার চেষ্টা করবো এবং আপনাদের কিছু আলোচনা শোনানোরও চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনারা আমার জন্য একটু দোয়া করবেন তো ইনশাআল্লাহ। সবাই বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরকালে যেন একই জান্নাতে থাকার তৌফিক দান করেন। সবাই বলি আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, হযরত আমাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ নসিহত শুনিয়ে গেলেন। এই পর্যায়ে আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ নসিহত নিয়ে আসবেন হযরত মাওলানা আকরাম শাহ হুসাইন। হযরত মাওলানা আকরাম হুসাইন মুহতামিম দারুত তাকওয়া মহিলা মাদ্রাসা শিবরামপুর, হযরতকে তার মূল্যবান নসিহত পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। হযরতের পূর্বে আমাদের সম্মুখে কোরআন কারীমের তিলাওয়াত নিয়ে আসছেন